আরে বাবা, সাবিত্রী দেবী তো সোমনাথের ঠিকানা বলতে পারলো না, এবার কি হবে? হাওয়ায় তলোয়ার চালাবো? দেখ ভাই রনি, আমরা হাওয়ায় তলোয়ার চালাবো না। আমাদের হাতে দুটো সূত্র আছে। এক, সোমনাথের হুইলচেয়ার। দুই, নিশিগন্ধার ফল। সাবিত্রী দেবীর ফোন কল রেকর্ড ঘেটে সোমনাথের শেষ কলগুলোর লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। ওদিকে আমি নিশিগন্ধার ফলের সম্ভাব্য উৎস খুঁজে পেয়েছি। এটা মূলত দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে বা কলকাতার কিছু খুব দামি নার্সারিতে পাওয়া যায়। সাবাস, দারুণ! সোমনাথ 10 বছর ধরে কলকাতায় আছে। তে নিশ্চয়ই নিয়মিত ফুল বা ওষুধের জন্য ওই নার্সারির সাথে যোগাযোগ রাখত। দীপা, তুমি নার্সারিগুলোর একটা তালিকা তৈরি করো। রনি, তোমার কাজ হবে অন্য সূত্রটা নিয়ে। হুইলচেয়ার? আমি হুইলচেয়ার নিয়ে কি করব? নীলকমল সাহা, আর্ট ডিলার, যে ঘড়িটা কিনতে চেয়েছিল মনে পড়ছে? সে একজন আর্ট ডিলার হওয়ার জন্য হয়তো সোমনাথের পরিচিত। তার কাছে সোমনাথের ঠিকানা থাকার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। রনি, তুমি নীলকমল সাহার সাথে দেখা করো। তোমার মিষ্টি স্বভাব কাজে লাগাও, ইনফরমেশন তোলো ভাই। এই তো কাজের কাজ। চোর ধরার চেয়ে তথ্য বের করা আমার জন্য বেশি সহজ। আপনারা কালঘড়ি নিয়ে কেন এত কথা বলছেন? ওটা চুরি হয়ে গেছে, ভালো হয়েছে, ঝামেলা মিটে গেছে, ব্যাস। দেখুন স্যার, আমি একজন রিসার্চ স্কলার। আমি ঘড়িটার ঐতিহাসিক মূল্য নিয়ে একটা প্রজেক্ট করছি। আপনার নাম শুনেছি, আপনি নাকি এই ঘড়িটার প্রতি খুব আগ্রহী ছিলেন। হ্যাঁ, ছিলাম, কিন্তু ডক্টর সেনগুপ্ত বিক্রি করতে রাজি ছিলেন না। শুনেছি সোমনাথ সেনগুপ্ত নামে একজন আপনার মাধ্যমে ঘড়িটা কেনার চেষ্টা করেছিলেন। নামটা কি বললে? সোমনাথ? তুমি কি সেনগুপ্ত বাবুর ভাই সোমনাথ সেনগুপ্তর কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, একবার আমার কাছে এসেছিল। সে হুইল চেয়ারে আসতো। সে ঘড়িটা বিক্রি করতে চেয়েছিল, বলেছিল এটা তার পৈতৃক সম্পত্তি। তার সাথে আপনার যোগাযোগ আছে? সে কোথায় থাকে? আরে দূর, না, ওই সব ফালতু লোকের ঠিকানা আমি রাখি না। এখন আর নেই। তবে সে একটা ভাড়া বাড়িতে থাকতো, একটা ট্যাক্সি করে আসতো। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে প্রায়ই ট্যাক্সি ভাড়া করত। আচ্ছা, ধন্যবাদ স্যার। ট্যাক্সি, এই সূত্রটাই দরকার ছিল। রনি, যত তাড়াতাড়ি পারো সোমনাথকে ধরতে হবে। সাবিত্রী দেবী পুলিশকে জানিয়েছে সোমনাথ আজ রাতেই শহর ছাড়ার চেষ্টা করতে পারে। কাকু, আপনি কি সোমনাথ সেনগুপ্ত নামে কাউকে চিনতেন, যিনি হুইল চেয়ারে যাতায়াত করতেন? হুইল চেয়ার? হ্যাঁ, একটা পুরনো দোতলা বাড়ির কাছে নামিয়ে দিতাম। লোকটা একটু রাশ ভারী ছিল, আমি বেশি কথা বলতাম না। ঠিকানাটা মনে আছে? হ্যাঁ, নিউ আলিপুরের দিকে একটা গেস্ট হাউসের কাছে। নামটা যেন কি নিরালা ভবন। নিরালা ভবন, এটাই চাই। অয়ন, পেয়ে গেছি। এই, তোমরা নিশ্চিত তো কালঘড়ি এখানেই আছে? না হলে কিন্তু সব মাটি হয়ে যাবে ভাই। সাবিত্রী দেবীর তথ্য, হুইলচেয়ারের ছাপ, নিশিগন্ধার ফুলের সংযোগ আর ট্যাক্সি ড্রাইভারের ঠিকানা সবগুলোই নিরালা ভবনের দিকে ইঙ্গিত করছে। এই ঘরটাই হওয়া উচিত সোমনাথের ডেরা। তোমরা এত সহজে আমাকে খুঁজে নিলে? সে তো হুইলচেয়ার ব্যবহার করছে না। হুইলচেয়ার ছিল তার ছদ্মবেশ দীপা, যাতে কেউ তাকে সন্দেহ না করে। নিশিগন্ধার ফল ছিল সাবিত্রী দেবীকে ঘুমের ওষুধ দেওয়ার অজুহাত। কিন্তু সোমনাথ, আপনার অভিনয় শেষ। তোমরা সময় মতো পৌঁছলেও কিন্তু ঘড়িটা আমি কাউকে দেব না। এটা আমার পৈতৃক সম্পত্তি। এই নাও কাল ঘড়ি, ফুল শুটকি নয়, এবার আসল অ্যাকশন। গ্রেফতার করো। রহস্যের সমাধান কাল ঘড়ি অক্ষত।